हे गाइस वेलकम बैक टू माई न्यू व्लॉग। तो কালকে আমাদের ডাক্তার দেখানো শেষ। ডাক্তার দেখানো শেষে এসে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, তাই ঘুমিয়ে পড়েছি চাউমিন খেতে খেতে। তো আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম এখান থেকে। আজকে আমরা কালী পুজো যেহেতু চলে এসছে, কালী পুজোর আজকে থেকে কালী পুজো টাইমিংটা এত সুন্দর মিলে গেছে যে আমরা এখানে এসে জলপাইগুড়ি কালী পুজো এনজয় করতে যাব। সব সময় শুনেছি জলপাইগুড়িতে ফাটাফাটি কালী পুজো হয়, মানে আমাদের ওখানকার দুর্গাপূজা ফের এরকম হয়। তো দেখা যাক কতদূর কী হয়। দুর্গাপূজায় ভালো এনজয় করেছি, এবার কালী পুজোর পালা। তো চলো কালী পুজোর আগে ঘুরতে যাব। তো তার আগে আমরা যাব আজকে ষষ্ঠীদার বাড়িতে, আমাদের নিমন্ত্রণ আছে। এখানে ষষ্ঠীদার যে মামা বাড়ি আছে ওখানে উনি থাকেন, রোজ আসা যাওয়া করেন বেলাগোপার থেকে। তো সেখানে আজকে আমাদের ইনভাইট আছে, সেখানে আগে চলে যাব, সেখানে তোমাদের দেখাই, তারপরে আমি তোমাদের কালী পূজার ঘোরাটা দেখাবো। ওকে, সো ভিডিওটা না টেনে দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। এখানে ইংলিশ মিডিয়াম থাকতে ওরা আবার অন্য ওখানে গেল। আগে তো এখানে পড়তো বড় মেয়েটা, তারপরে এখান থেকে ওদিকে দিকে। তো এই যে আমরা পৌঁছেই গেছি ষষ্ঠীদার বাড়িতে। খুব সুন্দর একটা পরিবেশ, তোমরাও দেখতে থাকো। আর এই দেখো ওদের এত সুন্দর বাগানটা, এখানে হলুদ থেকে শুরু করে আদা গাজর অনেক কিছুই গাড়া আছে। এটা বাড়ির ভেতরটায়, এদিকে কোনো বাউন্ডারি ওয়ালের সিস্টেম। যখন ছাগল আসে ছাগলটা ওদের করো ভাগিয়ে দাও। সকালবেলা ফুল ফোটে, তুমি নাও। তো এবার বাড়ির সামনেটা তোমাদের দেখাবো। এত সুন্দর বাড়ির সামনেটা যে তোমাদের কি বলবো। এই দেখো, যেগুলো গ্রামে আমরা দেখতে পারি, শহরে বাড়ির সামনেও এত সুন্দরই সৌন্দর্য। এখানে সব ধান গাছ লাগানো ছিল, যেহেতু ধানের টাইমে আমরা এসেছিলাম। আর এই দেখো মনা সামনে ওদের সাথে এত এনজয় করছে। আর বলতে বলতে এই বাড়ির ছোট দাদা ভাইও চলে এলো। আর শিমুলটা কেন ঘুমোলো রে? হ্যাঁ তাই নাকি? আর শিমুল এটা চুল কাটছে বোধ হয়, দেখ তুই এটা শিমুল না, শিমুল না না। চলো ভাতু খাবে। তো মনাকে খাইয়ে দিয়ে আমি তোমাদের একটা জিনিস দেখাই। এটা হলো জলপাইগুড়ির একটা কালচার বলতে পারো। এখানে কালী পুজোর সময় সব বাচ্চারা এরকম করে পাহাড় বানায়, বিভিন্ন জিনিস দিয়ে খুব সুন্দর করে ওরা ক্রিয়েটিভিটি করে। এটা আমি ফার্স্ট টাইম এখানেই দেখলাম, খুব ভালো লাগলো। তো মনার বাবা আসবে যেহেতু, তো আমরা ওর বাবার জন্য একটু ওয়েট করছিলাম এখানে। দেখো ঐত্রী মৈত্রী আর তানসী এখানে সবাই মিলে মনার সাথে খেলছে। আর আমি একটু আমার ভিডিও করে নিচ্ছিলাম। যে দুষ্টামি করে যে বড় লাঠি দেখে ভয়, বাস দেখে কি ভয় বলে, মা এত বড় লাঠি। তো দেখতে দেখতে আমাদের যাবার টাইম হয়ে এলো। এখন আমরা চলে যাব, খাওয়া দাওয়া আমাদের সবই শেষ। তো যাওয়ার আগে ওদের চা বাগানটা একটু ঘুরে নিলাম। দেখো এটা, দেখো এটা, দেখো এই দেখ দেখ পাখি কিছুগুলো, পাখাগুলো নড়ছে, দেখ দেখ পাখাগুলো নড়ছে। তোমাকে বুঝে নিতে হবে, সব কথা কি বলা যায়, কিছু কিছু বুঝে নিতে হয়। ওই দেখ মা পাখিগুলো নড়ে, কি সুন্দর দেখেছিস? বাহ, আমি এটা প্রতিবারে দেখতে পারি, তুলতে পারিনি। দেখো লাইটিংটা কত বেশি সুন্দর। এবারে আমাদের রাঙাদির বাড়িতে যাওয়ার পালা। ওখানে আমাদের ইনভাইট আছে জন্য আমরা এখন রাতে ওখানেই ডিনার করব। ডিনার করে ওখান থেকেই ঘুরতে বেরিয়ে পড়ব। আরে ওর ওয়েদার। তো এই যে আমরা রেডি, তো চলো এখন বেরিয়ে পড়া যাক। মনাকে ড্রেস আপ করানো শেষ, আমরা সবাই ড্রেস আপ করা শেষ।
হ্যাঁ কে এটা পোজ দিচ্ছ? ফটো তুলছি না তো, ভিডিও করছি, পরে পোজ দাও। যখন ফটো তুলবে তখন পোজ দিবে। হ্যাঁ আচ্ছা আসুক। তুমি আর কি পোজ জানো? আর কি হয়েছে? কি কোথায় যাবে? আন্টি পুরো মোবাইলের মতনই হয়ে গেল। আসো ভাই। এমন কিছু পাবলিক যাদেরকে ঘুরতে নিয়ে এসে যা হয়। ঘুরতে দেখবো। আমি এখানে একটা ইয়ে করবো, ভিডিও বানাবো। বানাস। দাঁড়া, কোথায় দাঁড়াবি বল? এখানে একটা দাঁড়াবো এরকম করে। তো ফার্স্ট মণ্ডপে আমরা চলে এলাম। এখানে মণ্ডপগুলোতে জাস্ট চোখ ধাঁধানো। আমাদের ওখানে দুর্গাপূজা যেরকম হয় একদম এখানে সেম টু সেম সেভাবেই কালী পূজা পালন করা হয়। খুব সুন্দর প্যান্ডেল ছিল, আর প্রতিমা তো এক একটা দেখার উপরে এত সুন্দর। আর ভীষণ সুন্দর লাইটিংও ছিল, সব থেকে বেশি লাইটিংয়ের জন্য আরও প্যান্ডেলগুলো বেশি ভালো লাগছিল। ফাটবে। চল রে, আমার ঘুম পাচ্ছে। হ্যাঁ দেখি কি কানের দুলটা। ওই যে ভাই, না না ওর সামনে কোনো চকলেটের কথা বলিস না বাবা। এমনি বল। তারপরে ও কটন ক্যান্ডি বোঝে না, আমরা গেলেও চলে আসবে। এই মণ্ডপটাতে আমরা একটু হেঁটেই ঢুকেছিলাম, কারণ একটা গলির ভিতর দিয়ে যেতে হতো, আর সেখানে টোটোর নো এন্ট্রি ছিল। রাস্তাটা অনেকটা বড় থাকলেও টোটো যাচ্ছিল না। ভীষণ সুন্দর ছিল প্যান্ডেলটা, মানে একদম হ্যাঁ তাই না? ঠাকুর খুব সুন্দর। যাও তুমি যাও। আর মনা যেই গান শোনা শুরু, সেখানে ও লাফিয়ে লাফিয়ে নাচা স্টার্ট করে দিয়েছে। দেখো এখানেই মনে ও সব থেকে বেশি এনজয় করেছে এই মণ্ডপটাতে, কারণ এখানে এত সুন্দর গান বাজছিল আর ও ভীষণ এনজয় করছিল। ওকে দেখে তো আমাদের মানে আরও বেশি মজা লাগছে যে ও এত সুন্দর এনজয় করছিল। ওকে কেয়া, দিদিভাই, রূপম, আমরা সবাই অনেক চেষ্টা করেছি, ইভেন ভাইও চলে গেছিলো, তবু পারিনি আনতে ওকে। এরপরে আমরা অন্য মণ্ডপে চলে এলাম। আর এই বছরের কালী পুজোটা আমার কাছে ভীষণ বেশি ইয়াদগার হয়ে থাকবে, কারণ এইবারই ফার্স্ট টাইম রাঙাদি, তারপরে দিদিভাইদের বাড়ির সবার সাথে আমরা এনজয় করে করে কালী পুজো কাটালাম। তাও আবার এত লেট নাইট। আমি কখনোই এত লেট নাইট পূজা দেখি না, এইখানে সেই ফার্স্ট টাইম দেখছি। এখন তো প্রায় 2টোর মতো বাজে, জানি না আর কতক্ষণ আমরা ঘুরবো, কারণ অনেকগুলো প্যান্ডেল দেখা এখনও বাকি। জলপাইগুড়ি যেহেতু হিউজ একটা শহর, সেই জন্য অনেক অনেক প্যান্ডেল এবং দেখার মতো অনেক কিছু। বাট একটাই প্রবলেম হচ্ছিল যে আমরা লেট নাইটে বেরিয়েছিলাম জন্য অনেক কিছুই মিস করে গেছিলাম, কারণ একটু পরে বৃষ্টি হওয়া শুরু হচ্ছিল। সেই জন্য আমরা ভেবেছিলাম তাড়াতাড়ি করে কয়েকটা প্যান্ডেলই ঘুরে বাড়ি চলে যাব। তবু আমাদের যেতে যেতে 3টা বেজে গেছিলো। ওই লাইটিংয়ে ছবি না তুলতে পারলে কী হবে, এই লাইটিংয়ে একটু ছবি তুলে নিয়েছি, দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিলাম। ওকে, তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। প্রায় 3:30 মতো বাজে, এখন আমরা চলে যাই। তো রাঙা দিদিদের বাড়িতে রাত্রে চলে এলাম, আর আজকের রাতটা আমরা এখানেই স্টে করবো। দেখো প্রায় 3:30 মতো বাজে, আর তো চলো তাড়াতাড়ি বাড়ি চলে যাই, গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি ফটাফট। আর এখানে ডল দরজা খুলে দিচ্ছে। মনার অবস্থাটা একবার দেখো, সে যে গুজে এখানে কড়াই বাটি টাটি নিয়ে একদম অবস্থা শেষ হয়। তো ঘুরতে যাওয়ার ব্লগটা কালী পূজার তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। আশা করি আমাদের ভালো লাগবে। এখানে কি ঢুকেছি তোমরা দেখো। কি ঢুকেছো? এই দেখো।
চুড়ি হ্যাঁ আবার আচ্ছা